নমস্কার, আমি সুপর্ণা পাল। আমি আজকে আমিষ মোচার ঘন্ট রান্না করে দেখাবো। তার জন্য একটা পাকা কলার মোচা নিয়েছি। এখানে মোচাটা খুবই ফ্রেশ ছিল, তো মোচাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তার আগে আমি হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম। মোচাটা ছাড়াতে অনেকটাই সময় লেগেছিল। তারপর আমি মোচাটা চপিং বোর্ডে চপড করে নিচ্ছি। তারপর এখানে আলু কুচি, টমেটো কুচি, মোচাটা একটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। তো তার জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লবণ। তো এখানে আমি একটা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে একটা রুই মাছের মাথা দিয়েছি ভাজবার জন্য। তো এটাকে আমি অনেকক্ষণ ধরেই ভেজেছি। মাথাটা প্রপার কুকড হয়ে যাওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। তারপর আবার আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তার উপরে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য চিনি দিয়েছিলাম। তারপর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ওটাকে ভেজে নেওয়ার পরে আমি রসুন বাটা দিয়েছি। রসুন বাটা যেহেতু একটা গন্ধ থাকে, তাই আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে দেখি মশলাটা গায়ে লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়েছিলাম। তারপর মশলাটা নাড়াচাড়া করার পর সিদ্ধ করে রাখা মোচা আর আলুটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি বারবার ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আগে লবণ দেওয়া ছিল। আর মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি। তারপর এটা নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন দেখলাম অনেকটাই রান্নাটা হয়ে এসেছে, আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে ঘি ছিল না, তাই এখানে বাটার দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা এখন যে ভিডিওটা আমি দেখাচ্ছি, সেটা আমি সূর্যের আলোতে করেছি, তাই রান্নার কালারটা অপূর্ব লাগছে দেখতে। তবে রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এবং সকলের ভালো লেগেছে, দেখতেও অপূর্ব হয়েছিল। তো সকলে জানাবেন কেমন হয়েছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।